السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال تعالى: ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال تعالى: ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা যারা উপস্থিত হয়েছেন, আমরা সকলে শুকরিয়া আদায় করছি। মার্কাজুস সুফা বাংলাদেশ এটি প্রজন্মের ঈমান ও আকীদা রক্ষায় নিবেদিত একটি দাওয়াতি, তালিমি ও ফিকরি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। ওয়েবসাইটে ঢুকলে আপনারা দেখবেন প্রথমে এই কথাগুলো লেখা আছে। মার্কাজুস সুফা বাংলাদেশ প্রজন্মের ঈমান ও আকীদা রক্ষায় নিবেদিত একটি দাওয়াতি, তালিমি ও ফিকরি। দাওয়াতি শব্দটা মনে একটু এইভাবে হলে ভালো হতো, খেয়াল করা হয়নি। তালিমি, ফিকরি ও দাওয়াতি, এখানে শব্দের মিলের জন্য এইভাবে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবতা হলো তালিমি, ফিকরি ও দাওয়াতি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আমরা গত একটি বছর আল্লাহর মেহেরবানি তালিম এবং ফিকির তৈরি করার মেহনত চালিয়েছি। আল্লাহ তাআলা আমাদের প্রাথমিকভাবে সফলতা দিয়েছেন। আমরা কিছু আল্লাহর বান্দাবান্দির তালিমের যে জিম্মাদারি গ্রহণ করেছি এবং আল্লাহর মেহেরবানি সে তালিমের হক যথাযথ পালন করার চেষ্টা করা হচ্ছে, এবং উম্মার জন্য তৈরি করা, প্রজন্মের জন্য তৈরি করার যে ফিকির, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া যে আমরা সেটাও প্রাথমিকভাবে আল্লাহ তাআলা আমাদেরকে অনেকটাই সফল করেছেন, আলহামদুলিল্লাহ। সর্বশেষ আমাদের মার্কাজুস সুফার অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি হলো যে দাওয়াতি। আমাদের এখানে যারা তালিম গ্রহণ করতে আসবে তারা শুধু শিখবে না,
শিক্ষার সঙ্গে আমল করবে, ফিকির তৈরি করবে, ফিকির শিখবে, নিজেকে উন্নত চিন্তা ও আখলাকের উন্নত ফিকিরের অধিকারী হতে হবে। সঙ্গে সঙ্গে প্রত্যেককে প্রজন্মের জন্য তৈরি হতে হবে। তৈরি হয়ে বসে থাকা যাবে না, সবাইকে আপন জায়গা থেকে কাজও করতে হবে। এজন্য মার্কাজ সুফার পরিচয়ের প্রথম পরিচয় হলো তালিমি, ফিকরি ও দাওয়াতি। তো এটা আমরা 1 বছর আল্লাহর মেহেরবানি ফিকির তৈরি করা, তালিমের এই কাজগুলো করছিলাম। এখন আমাদের কাছে মনে হয়েছে যে এখন আমরা আমাদের ভাই বোনরা যারা কাছাকাছি সময় এসেছে অথবা গত 1 বছরের উপরে আমাদের সঙ্গে রয়েছেন, তাদের সকলকে দাওয়াটা শেখানোর দরকার। কারণ বর্তমান আমার ছোট্ট জীবনের অভিজ্ঞতায় আমি দেখেছি যে দাওয়াতটা এটা একদম সাধারণ বিষয় মনে করা হয়, এবং যার যার মতো যে যেভাবে পায় সেভাবেই দাওয়াত দিচ্ছে। কিন্তু বাস্তবেই দাওয়াতটা কি এবং দাওয়াতটা কিভাবে দিতে হবে, কার কাছে কিভাবে পৌঁছতে হবে, কোরআন সুন্নাহ এবং সালফে সালেহিনের যে কর্মপন্থা সেটা কি যথাযথ আমরা শিখেছি কিনা, শেখা হচ্ছে কিনা, এটা হলো বড় বিষয়। তো স্বাভাবিকভাবে দেখা যায় যে আমাদের ভাই বোনেরা ওনারা নিজেদের মতো করে দাওয়াটা করতে থাকেন। তো দাওয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মুক্তাদাল হাল, কখন কোন কথাটা বলতে হবে এই জিনিসটা বোঝা একজন দায়ীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পয়েন্টটি, মুক্তাদাল হাল, হাল বোঝা, অবস্থা বুঝে দাওয়াটা পেশ করা। তো দেখা যায় যে তারা আংশিক ভাবে নিজেদের মতো করে ইউটিউব থেকে বিভিন্ন জায়গা থেকে তারা কারেকশন করে নিজের মতো শিখতে থাকে। তো ফলশ্রুতিতে যেটা হয় সেটা খুবই ভয়ানক পর্যায়ে কোনো কোনো ক্ষেত্রে হয়। একেবারে শিক্ষাগুলো একেবারে কাঁচা পর্যায়ে থাকে, অনভিজ্ঞ এই তাদের জানাশোনা এই স্তর নিয়ে তারা কাজ করতে থাকে। ফলশ্রুতিতে যেটা হয় সেটা হলো দাওয়ার যে মাঠ সেটা নষ্ট হয়, এবং সে এটাকে যে সে মাঠটাকে নষ্ট করছে এবং উম্মার প্রেশারের কারণ হচ্ছে, সেটা তো বোঝা তো দূরের কথা, সে এটাকেই হক মনে করছে। তো এভাবেই যদি দাওয়া না শিখে লাগামহীন ভাবে দাওয়াতি কাজ করতে যাওয়া হয়, তাহলে যেটা হবে সেটা হলো হিতের বিপরীত হবে। যখনই আপনি প্রেক্ষাপট না বুঝে কথা বলবেন, তখনই দেখা যাবে যে লোকটা দাওয়াত গ্রহণ করার 10% ইচ্ছা ছিল, আপনার উপস্থাপনার কারণে বা আপনার ওই অবস্থা বোঝা না না কারণে বুঝতে পারেননি, এই জন্য আপনি এমন ভাবে উপস্থাপন করেছেন সে আরো বিদ্বেষ হয়ে গেছে। তো এই সময়টা খুবই কঠিন, যে সময় মানুষ ঘোষণা দিয়ে কাফের হয়ে যাচ্ছে, ঘোষণা দিয়ে কাফের হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, এবং সংঘবদ্ধভাবে আমাদের মুসলমান ভাই বোনদের ঈমান নষ্ট করার জন্য নানান আয়োজন তারা করছে। ইউটিউবে অহরহ একদম নাস্তিকদের লাইভ প্রোগ্রাম প্রতিনিয়ত হচ্ছে। প্রথমত আমাদের ভাই বোনদের প্রতি আমরা কঠোর নির্দেশনা দেব যে আপনারা আপাতত এক ইলমের একটা স্তর অর্জন হওয়ার আগ পর্যন্ত, দিন শরীয়ত মোটামুটি বোঝার আগ পর্যন্ত আপনারা কখনোই নাস্তিকদের বক্তব্য শুনতে যাবেন না, যদিও একেবারে ঠুনকো একেবারে 4-5টা বিষয় শুধু। তো এই জন্য আমরা কখনোই আপাতত আমরা কি করব না, এটা এটা শিখতে যাব না। আমরা প্রথমত তালিম শিখছি, সঙ্গে সঙ্গে আমরা ঠিক কোন জায়গায়, এটাও একটা গুরুত্বপূর্ণ যে দাওয়াটা ঠিক কোন জায়গা থেকে শুরু করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, আমরা ভূমিকা স্বরূপ কিছু কথা বললাম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একেবারে প্রাথমিক এবং ভূমিকা এবং একেবারে বলা যায় মাবাদি পর্যায়ে প্রারম্ভ হয় এরকম কিছু বিষয় শুধু আলোচনা করা হবে ইনশাআল্লাহ, যেহেতু আমাদের এই দাসটি ধারাবাহিকভাবে চলবে। কারণ এটা একটা প্রশিক্ষণ, এটা প্রশিক্ষণ এবং এটা প্রত্যেক মাসেই হবে, লাইভ হবে, এবং যাতে করে আমাদের তালবে ইলমদের তো শিখবেনই, অন্যান্য ভাই বোনরা দিনী ভাই বোনদের উপকার হয়, এজন্য এটা আমরা ব্যাপকভাবে
উন্মুক্ত রাখবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আজকে প্রথমে আমরা জানবো যে দাওয়াতের গুরুত্ব সম্পর্কে জানবো। আমি সর্বপ্রথম খুতবাতে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, শ্রেষ্ঠ নবী। কেউ নবীকে নবী মানে কিন্তু শ্রেষ্ঠ নবী মানে না, তাহলেও তার ঈমান পরিপূর্ণ হবে না। শ্রেষ্ঠত্বকে স্বীকার করতে হবে। ঠিক অন্যান্য নবীদের উম্মতের মতো সাধারণ উম্মত আমরা নই। আমাদের নবী যেমন শ্রেষ্ঠ, আমরা উম্মত হিসেবে শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মাহ। আল্লাহ, কারণ কি? আল্লাহ বলছেন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানব জাতি সকলের জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য তোমাদেরকে আমি মনোনীত করেছি। উখরিজাত লিন-নাস শাব্দিক অর্থ হলো, আমাদের যারা ব্যাচ একের ভাই বোনরা আছেন এখানে তারা বুঝতে পারবেন, বাবুল ইফাল থেকে সিগাটা এসেছে। আখরাজা ইখরিজু, উখরিজাত এটা থেকে মাজহুরের সিগা। উখরিজাত লিন-নাস মানুষের জন্য বের করা হয়েছে। এটা শুধু মুসলমানদের জন্য নয়, পৃথিবীর সকল মানুষের জন্য এই উম্মতকে আল্লাহ তাআলা কি করেছেন? তৈরি করেছেন, বের করেছেন। আল্লাহ, তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মাহ, আমরা যেটা বললাম সেটা আল্লাহ বলছেন। এই শ্রেষ্ঠ উম্মাহ হওয়ার পেছনের কারণটা হলো এই সামনের যে অংশটি রয়েছে সেটির মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা আমর বিল মা'রুফ, ভালো কাজের প্রতি মানুষকে আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ যত রয়েছে সমস্ত অসৎ কাজ থেকে তোমরা বাধা প্রদান করবে। তাহলে এই উম্মতকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে মূলত। আমাদের এক বোন শারমিন নাম, তার ভিডিও বারবার ওপেন হচ্ছে, বুঝলাম না। আচ্ছা, সবাই একটু মনোযোগ সহকারে শুনেন তো, স্ক্রিনটাকে অফ করে দেন, শুনেন, শুধু নোট করেন, খুব নোট করেন। এই শুনলে ভুলে যাই আমরা শুধু শুনতে চাই। দেখেন, কালকে যে আলোচনা করা হয়েছে, আপনি বিশ্বাস করেন, আপনি চিন্তা করেন, আপনি কয়টা মনে আছে? মনে নেই। নোট কর। আল ইলমু কাইদুন লা সাইদুন, ইলম কায়েদ করতে হয়, কায়েদ স্বীকার করতে হয়। লা সাইদ, এটা যে এমনি অটোমেটিক চলে আসবে, শুনলাম হয়ে গেল না। আল কাইদু বিল কিতাবা, এটা সংরক্ষণ করতে হয় কিতাবাত। যেই আলেমের, যেই ইমামের ছাত্র যে যত তার ওস্তাদের কথাকে সংরক্ষণ করেছেন, সেই ইমামের বক্তব্য, সেই ইমামের ইলমে যে খিদমত রয়েছে, সেটা অত মাহফুজ হয়েছে এবং অত সুদৃঢ় হয়েছে। এজন্য আমরা আমাদের ভাই বোনদের প্রতি বিশেষ অনুরোধ করবো যে আপনারা খুব বেশি লেখেন। আমরা যখন কথা বলি, এই কথাগুলো আমাদের ওস্তাদরা খুব বেশি কথা বলতো, তাদের ডায়েরির পর ডায়েরি লেখা, সেগুলো আমাদের বারবার ওই লেখার কারণে অটোমেটিক দিলে বসে গেছে। এগুলোই আমরা পুঁজি নিয়ে চলি। আপনাদেরও জীবনে পুঁজি হবে। নোট করবেন, শুনলে 2 দিন পর ভুলে যাবেন। ওই রেকর্ড থেকেও শোনা হয় না। চলেন, আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কাজ দিয়েছেন, এই কাজের ভিত্তিতে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ। সেই কাজটা কি? মৌলিকভাবে যেটা বলা যায় সেটা হলো যে নবুয়তি ধারার যে কাজ, প্রত্যেক নবীদের যে কাজ ছিল, সেই কাজটা এই উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ, তাহলে এই আয়াত থেকে কিন্তু আমরা এটা একটা মেসেজ পেলাম, সেটা হলো যে এই জাতি হলো দায়ী জাতি। কি?
দায়ী জাতি, কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস। আল্লাহ এই জাতিকে এইভাবেই তৈরি করেছে যে তারা দায়ী হিসাবে রয়েছে এবং তারা কি করবে, মানুষকে দাওয়াত দিবে। আল্লাহ, এখানে অন্যান্য যে জাতি, অন্যান্য নবীদের উম্মত, তাদের এই কাজ ছিল না। তাদের উম্মতরা শুধু শুনবেন এবং ওই নবীর যে শরিয়া নিয়ে এসেছেন সেই শরিয়াকে ফলো করবেন, মানবেন, শেষ, এতটুকুই। আল্লাহ তাআলা এজন্য প্রত্যেক কওমের জন্য একজন করে নবীকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি কওমিন হাদ, ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের জন্য একজন হাদ, একজন পথ প্রদর্শক আমি পাঠিয়েছি, আল্লাহ তাআলা পাঠিয়েছে। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী কি আসবেন? কোন নবী আসবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। অতএব কাদিয়ানী সহ যারা নবুয়তের দাবিদার তারা সবাই বিনা শর্তে, বিনা যুক্তিতে কাফের। কথা বুঝে আসছে? কাদিয়ানীকে জিজ্ঞেস করে, সে বলবে যে আমি নবীকে মানি। এটা একটা দাওয়াতের অংশ। আমরা দাওয়াতের কতগুলো পার্ট রয়েছে, আপনার যদি শেখার আগ্রহ থাকে, ৬টা মাস লেগে থাকেন, দাওয়া কি, দাওয়া কোত্থেকে শুরু করতে হবে, কত স্তর রয়েছে, আমার যোগ্যতা অনুযায়ী কোন স্তরে আমাকে কাজ করতে হবে এবং আমি কোন স্তর পর্যন্ত পৌঁছতে চাই, ওই স্তর শেখার জন্য কি পড়াশোনা লাগবে, কি আমল লাগবে, কি পদ্ধতি লাগবে, প্রয়োগ কিভাবে করতে হবে, এটা পুরা চ্যাপ্টারটা শেখার জন্য সবাই প্রস্তুত আছি তো? ১ বছর লাগুক, যতদিন লাগুক, আছি ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এছাড়া আসলে কোনো কিছু শেখা ছাড়া, আপনি প্লেন চালা শিখেননি, আপনি প্লেন উড়ায় দিবেন সম্ভব? আপনি দেখেন যে আপনি কোন একটা বাসে উঠেছেন, বাসের ড্রাইভারের কাছে বসলেন, দেখলেন যে সে ঘুরায়, এইভাবে গোল এটাকে ঘুরায়। তো আপনি কখনো এটা ট্রাই করেন নাই, তো আপনাকে উঠে দিয়ে যদি আপনি চাবি দিয়ে আপনি ঘুরাতে থাকেন, যাবে? একদম পুরো যাত্রী সহ সবাইকে আপনি বিপদে ফেলায় দেবেন। ঠিক যারা দাওয়াতকে শিখে না, ইলমকে শিখে না, ইলমকে না শিখে ইলম শিখাতে যায়, দাওয়াতকে না শিখে দাওয়াত দিতে চায়, জিহাদকে না শিখে জিহাদ করতে যায়, মানে যা কিছু দ্বীন ও শরীয়তে যা কিছু আছে সে না শিখে, না প্র্যাকটিস করে যায়। শুধু কি শিখা প্র্যাকটিস করতে হবে? দেখেন একজন ডাক্তার, সে কত বছর পড়াশোনা করতে হয়। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে বেশ কয়েকজন আমাদের বোন ডাক্তার আছে, চিকিৎসক আছে। আল্লাহ আমাদের এই বোনদেরকে উম্মার, আমাদের বোনদের, আমাদের স্ত্রীদের, আমাদের মেয়েদের যেন কি আশ্রয়স্থল বানায় দেন। আমাদের বোনরা যারা চিকিৎসা নিয়ে পড়েছেন, ভালো করে পড়াশোনা করেন। আপনি এমন একটা পর্দার সঙ্গে এমন একটা সুন্দর এবং সর্বোচ্চ এমন কোয়ালিটিপূর্ণ আপনি চিকিৎসক হবেন যেন আপনাকে এক নামে সবাই চিনে। ওটা দাওয়ার জন্য এমন একটা পরিবেশ তৈরি করবেন, ওখানে গেলেই যেন মানুষ হেদায়েত পেয়ে আসে। এটা শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ, ওয়ালিকুল্লি কওমিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, এরপর আর কোন নবী আসবেন না, কিয়ামত পর্যন্ত কোন নবী আসবেন না। কিন্তু কিয়ামত পর্যন্ত এই উম্মতের মাঝে যেন দ্বীনের চর্চা থাকে, দ্বীনের প্রচার প্রসার থাকে, এই জন্য আল্লাহ তাআলা গুটি কয়েক মানুষকে, আলেমকে শুধু দায়িত্ব দেননি, দাওয়াতের কাজটা পুরা উম্মতকে আল্লাহ তাআলা ন্যস্ত করেছেন। যে করবে সে শ্রেষ্ঠ উম্মত, যে করবে না সে শ্রেষ্ঠ উম্মত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শুধু হয়েছি বলে আমি শ্রেষ্ঠ উম্মত হয়ে যাব, বিষয়টা এত সহজ নয়। আমাকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে আমাকে দাওয়াতের কাজের মাধ্যমে। আল্লাহ আমাদের কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ইসলামকে ব্যাপকভাবে প্রচার ও প্রসারের জন্য এই উম্মতকেই দাওয়াতটাকে জিম্মাদারি দেওয়া হয়েছে। এক, তাহলে আলেমদের কাজ কি? হ্যাঁ, আলেমদের কাজ হলো এই দ্বীনকে সংরক্ষণ করা। দাওয়াতের মাধ্যমে প্রচার হয়। অনেকেই অনেকেই দাওয়াতের মানে এটা কি বলে, বদহজম আছে।
আমাদের বিশেষ করে দাওয়াত তাবলীগের কিছু ভাইদের মধ্যে বদ হজম আছে। তারা বলে যে দাওয়াত এই কয়েকদিন আগে হলো, ওনারা মানদণ্ড হলো যে আপনি চিল্লা দিয়েছেন, ভাই দেওয়ার দরকার, ঠিক আছে, উম্মতকে বেশি করে সময় দেওয়ার দরকার, সাল দেওয়ার দরকার, চিল্লা দেওয়ার, সবই দেওয়ার দরকার, ঠিক আছে, কিন্তু আপনি একদম মানদণ্ড করে ফেললেন যে চিল্লা দিছে কিনা। আমার ওই দিন একদিন জিজ্ঞেস করছে, মৌলানা সাহেব তাবলীগের সঙ্গে যুক্ত আছে না? আলহামদুলিল্লাহ আছি। সাল দিয়েছেন? দেয়নি। তো দেখলাম যে বেচারা মন খারাপ করে ফেললো। মানে সাল দিলে তাহলে উনি যদি তাবলীগে 1 বছর, সাল মানে 1 বছর, 1 বছর সময় লাগায়, তাহলে উনি প্রকৃত আলেম হইলেন। কিন্তু বিষয়টা এরকম না। আল্লাহ, এই যে আমরা ইলম শিখাচ্ছি, এটা কি প্রচার না? বলেন, এটা কি প্রচার? প্রচার কিনা? তাহলে দাওয়াতের নির্দিষ্ট একটা পদ্ধতির মধ্যেই, মানে ওইটা ফিক্সড এবং ওইটাই শুধু প্রচার, এটা হলো সংকীর্ণ চিন্তা কিছু মানুষের মধ্যে। এটা আমি এবার ব্যাপকভাবে দাওয়াত তাবলীগের কথা বললাম না। দাওয়াত তাবলীগের মৌলিকভাবে কাজটা হলো মকবুল কাজ, আল্লাহ তাআলার পক্ষ থেকে একদম কবুলিয়ত কাজ, এবং এর মাধ্যমে পৃথিবীতে কোটি কোটি মানুষ, লক্ষ বলিনি, কোটি কোটি মানুষ আল্লাহ তাআলার দ্বীনে আল্লাহকে চিনেছে দাওয়াত তাবলীগের এই শুরু থেকে এই পর্যন্ত। আল্লাহ কবুল করেন। তাহলে ইসলামের পয়েন্টগুলো বুঝেন, নোট করেন, ভালো করে নোট করবেন। আল্লাহ, দাওয়াত ইসলামের প্রচার প্রসারটা সবাইকে করতে হবে, এবং এটা খুবই সহজ, কিন্তু শিখতে হবে। প্রত্যেকের স্তর থেকে শিখতে পারে, করতে পারে। ওই যে একজন বললাম না, আমাদের বন্ধুদের মধ্যে কেউ কেউ চিকিৎসক হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সে তার ওইখানে এমন সুন্দর একটা পরিবেশ তৈরি করবে, ওখানে গেলেই মানুষ যেন মানে একটা খোরাক পেয়ে যায়। একজন আমার এক তালবে ইলম, উনি ভার্সিটি বেগম রোকেয়াতে পড়েছে। ওরা বাসার সামনে ওই যে ফাস্ট ফুডের দোকান দিয়েছে। আমি বললাম ওস্তাদ আসেন, একদিন আসেন। একদিন খেতে গেলাম, গিয়ে দেখি চমৎকার আয়োজন করছেন উনি। ওইখানে ওই যে ডক্টর শামসুল আরিফের শক্তি সাহেব, ওনাদের এই খেলাফা, শরিয়া, তারপরে বিভিন্ন বর্তমান সময়ে উপযোগী কিছু আলোচনা, ওগুলো সবসময় ওখানে চালু করে রেখেছেন। এরপর হলো ওইখানে চমৎকার করে লাইব্রেরি করেছেন। কারণ ফাস্টফুডে আপনার সকলে জানা আছে যে গেলেই বলার সঙ্গে সঙ্গে দিয়ে দেয় না, ওখানে যাওয়ার পরে ওয়েট করতে হয়, এটা প্রস্তুত করে এরপরে দিতে হয়, এরপরে দেয়। তো মোটামুটি 10-15 মিনিট সময় যায়। তো ওটা কি করবে, উনি যদি বসে এমনি ফোন টিপেন, তারপরে যেন কানে কি আসে ওইটা, যে যদি গাফেল থাকে তাহলে ওই ওয়াজ চালু দেওয়া থাকে। আর যদি তার কোনো এ ব্যাপারে কোনো কাজ করে, ফিলিংস কাজ করে যে আমি একটু পড়বো, তো সুন্দর সুন্দর বই দেয়া আছে। বলেন তো এটা দাওয়াত হয়েছে কিনা? মেহরাজ ভাই, দাওয়াত হয়েছে না? জি ওস্তাদ, হয়েছে। তাহলে আসলে দাওয়াতটা ব্যাপকভাবে, দাওয়াতটা প্রচারটা ইসলামের সঠিক পদ্ধতিতে ইসলামকে প্রেজেন্ট করা বিভিন্ন মাধ্যমে হতে পারে, সেটা আমরা শিখবো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতকে ব্যাপকভাবে দায়ী বানাইছে যাতে ইসলামকে প্রচার হয়, কিন্তু মূল ইসলামটাকে টিকে থাকবে, মূল ইসলামকে সংরক্ষণ করবেন হলো ওলামায়ে কেরাম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হলো নবীদের না, এন্ড শুধু আমাদের নবী না, নবীদের, আম্বিয়া, নবীদের ওয়ারিস। ওয়া ইন্নাল ইলমা লাম ইউয়ারিস ওয়া ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। ওয়ারিস বললে মনে হয় যে টাকা পয়সা কিছু রেখে গেছে বাপ মা। এটা বলছেন যে ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা, টাকা পয়সা, দিনার দিরহাম এসব নবীরা কোনো ওয়ারিস রাখেননি। ইন্নামা ইউয়ারিসুল ইলম, ইলমকে রেখেছেন। আর এই যে পুরা দ্বীন ও ইসলাম বলতে যেটা বোঝেন, এই যে জিনিসটা, এইটা হলো কোরআন, সুন্নাহ, হাদিস, এই ইলমটা, এটা সংরক্ষণ করবেন আল্লাহ তাআলা আলেমদের মাধ্যমে। যখন দেখবেন যে আলেমদের মধ্যে ব্যাপক খারাপি ঢুকছে, ব্যাপকভাবে আহ একটা সময় আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা সময় আসবে যে পৃথিবীতে 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 আসমান তাহতা আযীবিস সামা, এই আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হবে আলেমরা। তখন বুঝবেন যে কিয়ামত কিয়ামত হয়ে যাবে তাড়াতাড়ি, সেই দিকে দিন চলে যাচ্ছে।
তবে একটা জিনিস, ওইটা একদম কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে, এই মূল ধারাকে টিকে রাখবেন উলামায়ে কেরামের মাধ্যমে। এই হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন আল্লাহ। এবং ওলামায়ে কেরামদের মূল যে কাজগুলো সেগুলো দিয়েছেন, ইলমটাকে ধরে রাখা, ইলমটাকে প্রচার করা, এরপর হলো ব্যাপকভাবে ইলমটাকে যেন পরবর্তী প্রজন্মের কাছে অথেন্টিক ভাবে যায়, সেটার জন্য ওনারা এই ব্যাপকভাবে তালিম তারবিয়ার মধ্যে লেগে যাবেন। আমরা অন্য 10 জনের মতো কিন্তু ব্যবসা বাণিজ্য করে চলতে পারি, লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারি, কিন্তু আমাদের কি খাওয়া হয়েছে, ডাল নাকি গোশত নাকি আলু ভর্তা, ওটা বিষয় না। আমাদের মূল বিষয় হলো প্রজন্মের জন্য তৈরি করা। এই যে এই বিষয়টা কিভাবে আসলো, এই হাদিসগুলো আমাদেরকে অনুপ্রাণিত করেছে। ওস্তাদরা এগুলোর ভিত্তিতে আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ। তবে একটা জিনিস, সেটা হলো যে কিয়ামত পর্যন্ত আলেম, আপনি দেখবেন যে অমুক আলেম এই করেছে, এটা করে অনেক মনে হবে যে ধুত আমি কোথায় যাব, এই কথা বলার সুযোগ নেই। এটা আপনাকে শয়তান বড় ধোঁকা দিয়ে আপনাকে সরাবে। কারণ হলো, আপনি যদি ইসলামের মধ্যে থাকতে চান, ইসলাম সঠিক ইসলামকে প্র্যাকটিস করতে চান, ধারণ করতে চান, লালন করতে চান, প্রচার করতে চান, তাহলে আল্লাহ তাআলা ওই ওই খাঁটি আলেম রাখবেন, সংখ্যা কম হতে পারে। ওটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন, সার্টিফিকেট দিয়েছেন যে আমার বান্দাদের মধ্যে ওই যে যারা ইসলামকে, তারা আমাকে ভয় করে, তারাই শুধু ভয় করে, তারাই আমাকে মহব্বত করে, তারাই আমাকে ভয় করে। এই সার্টিফিকেট আল্লাহর দেয়া। এমন একটা হাদিস, এটা বারবারই ওদার্সে আলোচনা হয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজি'ুহু মিনান নাস ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ তাআলা এই দিনকে, ইলমকে একেবারে উঠে নেবেন না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, আলেমদেরকে উঠানোর মাধ্যমে। যখনই দেখবো একজন আল্লাহওয়ালা আলেম এবং তার ইলম আছে, ইলমের চর্চা আছে, যোগ নিয়ে উম্মাহকে ফিকির করে, এরকম একজন আলেমের সন্ধান পেয়ে গেলে তার পেছন ছাড়বো না। এটা হলো উম্মতের দায়িত্ব। কারণ আপনি শুধু প্রচার করেন, কি প্রচার করেন? আপনার যদি মূল দেখেন, আপনার পুরা বাতি লাগানো সব আছে, কিন্তু মূল কারেন্টের পোলের সঙ্গে যদি আপনার তার যুক্ত না থাকে, বাতি জ্বলবে? বলেন তো সাগর ভাই, জ্বলবে না। এই যে ধারাটা, ওইটা একদম সামান্য পরিমাণ হলেও কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা বলছে এই যে আলেমদের উঠাবে আর ধারাটাকে ছোট শর্ট করে ফেলবে। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজি'ুহু মিনান নাস ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা মা লাম ইবকি আলিমা, যখন কোন আলেম থাকবে না, ইত্তাখাযান নাস রুউসান জুহালা, তখন মানুষ জাহেল মূর্খদেরকে নিজেদের ইমাম বানায় নেবেন। ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলম, এদের কাছে প্রশ্ন করা হবে, একেবারে মাসালার পর মাসালা সে মাসালা দিবে। ফাআফতাউ বিগাইরি ইলম, ইলম ছাড়া তাকে ফতোয়া দিতেই থাকবে, ফতোয়া দিতেই থাকবে। এই ফতোয়া দিতে দিতে জাতিকে পথভ্রষ্ট করবে, সে নিজে পথভ্রষ্ট হবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, সে নিজে পথভ্রষ্ট হবে, জাতিকে পথভ্রষ্ট করে ছাড়বে। আচ্ছা, আমরা কিন্তু আলোচনার মধ্যেই আছি। কোন পয়েন্টে আছি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। সামারি করে দিচ্ছি, শ্রেষ্ঠ জাতি হিসেবে করেছেন। কাজ হলো কি? কাজ হলো দাওয়া, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। এটা এই পুরো জাতিগতভাবে আল্লাহ তাআলা দায়ী হিসেবে এই জাতিকে তৈরি করেছেন। কথা ক্লিয়ার? অন্যান্য জাতিকে আল্লাহ দেন নাই, কিন্তু এই জাতিকে আল্লাহ দিয়েছেন এই জন্য শ্রেষ্ঠ। জাতির মধ্যে আমরা আলেম, সাধারণ মানুষ সবাই আছে। আমরা যারা তালিবে ইলম, আমরা যারা পড়াশোনা করছি, আমাদের কাজ কি? আমাদের কাজ হলো, আমরা তো মানে কথা বলছি, এটাও প্রচার হচ্ছে, দিন শিখাচ্ছি, কিছু মানুষ শিখেছে, সেটাও প্রচার হচ্ছে। ব্যাপকভাবে দাওয়া সুযোগ যদি নাও হয়, অন্তত ইলমের সঠিক চর্চা, ইলমটাকে বোঝা, ইলমকে শিখা, ইলমটাকে নিয়ে চর্চা করা, ইলমটাকে উম্মার একটা জামাতের কাছে পৌঁছা, ব্যাপকভাবে পৌঁছা, এইটা অন্তত আলেমকে করতে হবে। আর এইটারই ওয়ারিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন, প্রতি 1 শতাব্দী পর পর, খেয়াল করেন, প্রতি 1 শতাব্দী পর পর দাওয়াতের কাজ যেমন চলবে, ওলামায়ে কেরামও এটাকে ধরে রাখবেন। 1 শতাব্দী, 100 বছর এর মধ্যে দেখা যাবে যে দিনের মধ্যে অনেক কিছু বিদআত, কুসংস্কার প্রতি 100 বছরের ভিতরে, মানে 1 শতাব্দীর ভিতরে
এরকম বিভিন্ন কুসংস্কার আসবে, নতুন নতুন আপডেট কিছু নিয়ম আসবে। তো এই আপডেট নিয়মগুলো, এই বিদআত গুলোকে, এই কুসংস্কার গুলো, কুফর শিরিক, বর্তমান যে কুফর শিরিকের ধারণা 100 বছর আগে সেটা ছিল না, 100 বছর পর আবার ভিন্ন ধারণা চলে আসবে, আপডেট হতে থাকবে। সফটওয়্যার আপডেট হয়, কুফরের আপডেট হবে, শিরকের আপডেট হবে, নানান কিছুর আপডেট হবে, বহুত্ববাদ আসবে, আসতে থাকবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলেমদের মাধ্যমে মূল এটা চর্চা তো রাখবেন, এর মধ্যেও আলেমদেরকে উঠাতে থাকবেন, দুর্বল হবে, আলেমদের মধ্যে অনেকেই ফ্যাক্ট তৈরি হবে, বিভিন্ন হালত হবে, কিন্তু মূল যে ধারা এটা টিকে থাকবে। কিন্তু পুরো 100 বছরের মাথায় আবার আল্লাহ তাআলা একটা কি করবেন, আল্লাহ তাআলা মুজাদ্দিদ তৈরি করবেন। প্রতি শতাব্দীতে আল্লাহ মুজাদ্দিদ তৈরি করবেন, এটা হাদিসেই আছে, মুজাদ্দিদ তৈরি করবেন। এই মুজাদ্দিদ তিনি পুরা ইলমের ধারাটাকে এর মধ্যে আবার ওই বেদাত, তারপরে কুসংস্কার, কুফর শিরক সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেগুলো ঢুকে গেছে, ওনার আবার নতুন উদ্যমে উনি এমন কিছু পদক্ষেপ গ্রহণ করবেন সমাজ থেকে সেগুলো আবার চলে যাবে। কথা বুঝে আসছে? তাহলে আমরা যারা দায়ী, আমরা এই উম্মতের এখানে একটা বড় করণীয়, সেটা হলো যে আমরা দায়ী এই দাওয়াত, এই ইসলাম, এই ইসলামের প্রচার, ইসলাম শিক্ষা, ইসলামকে লালন করা, এই সব কিছু যা কিছু করতে চাই, সবকিছু সবকিছু আমাকে মূল যে কারেন্টের খাম্বা ওইটার সঙ্গে লাইন যুক্ত থাকতে হবে। কোন একজন তালেবে ইলম, কোন একজন উম্মতের আদনা সদস্য, একজন ন্যূনতম সদস্য, সে এই ধারার যে আলেম যারা রয়েছে, এই যে ধারা, ইসলামের মূল ধারা, এটা থেকে কখনো বিচ্ছিন্ন থাকবে, নিজে নিজে চলবে না। প্রত্যেকের মাথার উপর একজন আলেম, একজন ওস্তাদ থাকবে, যিনি তাকে জানেন, বুঝেন, সবকিছু যিনি তত্ত্বাবধান করেন, পরামর্শ দেন, তাহলে এই ব্যক্তি হিদায়াতের উপর টিকে থাকা সম্ভব। কথা বুঝে আসছে? এতক্ষণ কথার মূল একটা আয়াতের উপর আমরা কথা বললাম, সেটা হলো কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। এখানে শ্রেষ্ঠ আল্লাহ তাআলা বলেছেন। এত মূলত দাওয়াতের ফজিলত সম্পর্কে আলোচনা করছিলাম। দ্বিতীয় ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওই ব্যক্তির কথা থেকে কার কথা দামি হতে পারে, যে কি করে, দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকে, দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে যে আমি একজন মুসলমান, একজন সাধারণ মুসলমান। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তাহলে দায়ী তার কথা শ্রেষ্ঠ, তার থেকে ভালো কোনো কথা নেই যে আল্লাহর পথে মানুষকে ডাকে। আর এই দাওয়াতের মাধ্যমে তো আমরা পুরো জাতিগতভাবে শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ তাআলার কাছে আমরা মনোনীত হব। আল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এজন্য আল্লাহ বলছেন তোমাদের প্রত্যেক বংশের মধ্যে, জামাতের মধ্যে, প্রত্যেক গোত্রের মধ্যে যেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, একটা ছোট্ট দল থাকে যারা দাওয়াতি কাজ অ্যাক্টিভলি করে। দেখা যাবে সবাই করতে পারছে না ব্যাপকভাবে, কিন্তু একটা প্রতিটা কমিউনিটি থেকে যেন ছোট্ট একটা জামাত থাকে যারা কি করে, ব্যাপকভাবে দাওয়াতি কাজটাকে আঞ্জাম দেয়। আমরা এই মার্কাজ সুফাই কমিউনিটি থেকে আমরা আমাদের ভাই বোনদেরকে হাতে কলমে দাওয়াটা, এবং আমাদের এটা মার্কাজ সুফা অন্যতম একটি পার্ট, যেটা শিখিয়ে আমরা একটা কমিউনিটি তৈরি করব, যেটার মাধ্যমে ব্যাপকভাবে এক একজন যেন আরেকটা করে কমিউনিটি তৈরি করে। আগামী 5 বছরে এখানে একজন শিখবে, একজন সে আরো 10 জনকে তৈরি করবে, এবং একটা কমিউনিটি তৈরি করবে। সুনির্দিষ্ট কাজ আমরা দিব, সুনির্দিষ্ট কাজ শিখাবো, সেটার আলোকে সে করতে থাকবে। 5 বছরের পর যেন এখানে যদি 50 জন আসতে বসে, 50 জন শিখে, তাহলে 50কে আরো অন্তত 10-20 জন করে গুণন দেন, কতগুলো মানুষ তৈরি হয়। আমাদের নেক্সট 5 বছর আমরা এভাবে কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ। আচ্ছা, দাওয়ার আরেক গুরুত্বপূর্ণ ফজিলত হলো, আপনি যে বিষয়ে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার মাধ্যমে কেউ যদি সেটাকে গ্রহণ করে, তাহলে তাহলে তো পরিপূর্ণ আপনার দাওয়াতের মাধ্যমে সওয়াব পাবেন। সে আমল করার কারণে আল্লাহ তাআলা ডাবল সেই আমলেরও সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আল্লাহ আমাদের কবুল করেন। প্রিয় ভাই বোনেরা,
আজকে দাওয়াতের গুরুত্ব এবং গুরুত্বপূর্ণ সূক্ষ্ম কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করেছি। আর আমরা আজকে শুধু দাওয়াটা, যেহেতু আমাদের ভাই বোনরা আমাদের কাছে অনুরোধ করেছেন যে ঈদে মোটামুটি সবার কাছে আমাদের সবাই ফ্যামিলিতে যায়, সবার সাথে দেখা হয়, এটা একটা বড় সুযোগ। যাতে করে আমরা চেয়েছিলাম যে ধারাবাহিকভাবে দাসগুলো আসুক, দাওয়া কিভাবে দিতে হয় এটা পর্যায়ক্রমে গিয়ে আমরা শিখবো। তো এটা শিখবো, আমরা বিস্তারিত শিখবো। আজকে সামান্য আমরা শিখবো, সেটা হলো পরিবারে দাওয়া। পরিবারে আমরা কিভাবে দাওয়াত দিব? পরিবারে দাওয়াত দিব হলো, পরিবারে দাওয়াত দিব নিজের আমলের মাধ্যমে। নিজের আমলের মাধ্যমে। দেখেন, আমরা অনেক সময় শুধু দাওয়াত দেই, মুখে বলি, এটার যে প্রভাব, আর একটা হলো আমার কর্ম দিয়ে দাওয়াত দেওয়া, আমলের মাধ্যমে দাওয়াত দেওয়া। এই দুটোর প্রভাবের মধ্যে কম বেশি আছে, আসমান জমিন ফারাক রয়েছে। বিশেষত যারা আমরা পরিবারে যেহেতু আমরা কাজ করব, প্রথমত এখানে আমরা ইনশাল্লাহ বিস্তারিত দাওয়াতের স্তরগুলো আলোচনা করব। আজকে একটু শুধু টাচ দেই, সেটা হলো দাওয়াতটা শুরু হবে কোত্থেকে? দাওয়াতটা শুরু হবে নিজের ঘর থেকে, নিজের ব্যক্তি সত্তা থেকে, এবং স্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো এখন আমরা নিজ ব্যক্তি, আমার ফ্যামিলির কাছে আমি আমার গ্রহণযোগ্য কতটুকু, আমার গ্রহণযোগ্য কতটুকু, গ্রহণযোগ্যতাটা কতটুকু, আমার কথা বললেই মানুষ শুনে কিনা, মহব্বত করে কিনা, এটা হলো বিষয়। আমি শুধু বলে যাই, এই বলার আসর। আর একটা হলো আমি কর্মের মাধ্যমে দাওয়াতটা করি, দুটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কুনু দুআতান লিন্নাসি বিগাইরি আলসিনাতিকুম। এজন্য কোন কোন আলেমের বক্তব্য এরকম রয়েছে, কুনু দুআতান লিন্নাসি বিগাইরি আলসিনাতিকুম। তোমরা তোমাদের মানুষকে দাওয়াত দাও বিগাইরি আলসিনাতিকুম, জবান ছাড়া। জবান দিয়ে আপনি শুধু দাওয়াত দিচ্ছেন, ভাই আসেন, আয় ভাই ইসলামকে ফলো করেন, ভাই প্র্যাকটিসিং মুসলিম হন, নামাজ ধরেন, এই করেন, সব বলছি। আল্লাহ, দাওয়াতের প্রথম যে স্তর সেটা হলো জবান অফ হয়ে যাবে। জবান দিয়ে দাওয়াত না, দাওয়াত তো আমরা প্রথমে চিন্তা করি যে দাওয়াত মানে বলতে হবে মানুষকে। ভাই দাওয়া ক্যাম্পেইন করব আমরা, মার্কাজ সুফার ব্যানারে দাওয়া ক্যাম্পেইন করব, দৌড়ে দৌড়ে শিখাবো, একদম লাইভে শিখাবো, মাঠ পর্যায়ে শিখাবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের প্রথম দাওয়াতের যে মূলনীতি, সেটা হলো আমরা দাওয়াত জবান দিয়ে দিব না। এই ঈদে জবানের দাওয়াত না, আমরা এই ঈদে দাওয়াত দিব হলো নিজের কর্মের মাধ্যমে। কুনু দুআতান লিন্নাসি বিগাইরি আলসিনাতিকুম, কুনু দুআতান লিন্নাসি বিগাইরি আলসিনাতিকুম। আমরা জবানকে অফ করে দিয়ে দাওয়াত দিব। কিভাবে? কাইফা? আই ইয়াজআলু আ'মালাকুম ওয়া আখলাকাকুম ওয়া সুলুকাকুম ফি হিয়াস ওয়াসিলা আল্লাতী তাদউনা বিহা আন-নাস ইলাল হাদী। তোমার চলাফেরা, কথাবার্তা, হাসি, যা কিছু আছে, চলাফেরা, আমল আখলাক, উঠা বসা, মুআমালা, লেনদেন এত চমৎকার করো, মানুষ যেন তোমার এগুলো দিয়ে আকৃষ্ট হয়। নাস্তিকদের বড় একটা প্রশ্ন হলো যে ইসলাম তরবারির জোরে প্রচার হয়েছে, কিন্তু আপনি যদি সিরাত পড়েন দেখবেন যে ইসলাম তরবারির জোরে প্রচারিত হয়নি। অধিকাংশ মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের উদারতা দেখে তারা ইসলামে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার স্বভাব চরিত্র, ওনার উঠা বসা আপনি দেখেন। নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে উনি তো কানা খুলুকুহু আল কোরআন, পুরা জীবন্ত কোরআন হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত কোরআন, কোরআনে যা বলা আছে তাহলে উনি। এবং আপনি হাদিসের মধ্যে দেখবেন নবী, আমরা তো শুধু মানুষকে আদেশ করি, নিষেধ করি। আমাদের সালাফের মধ্যে অনেকের মধ্যে আমি এই এই একটা জীবনীতে পেয়েছি যে ওনারা কখনো আদেশ করেননি। এমনকি কাউকে কাউকে পেয়েছি নিজের স্ত্রীকেও বলেননি যে তুমি পানি এনে দাও, পানি এনে দাও, এরকম কথা বলেন নাই। বলতেন যে পানি প্রয়োজন, মানে আদেশ করে কাউকে কথা বলেন। আজীব ধরনের আমাদের বুজুর্গ অনেক আমরা পেয়েছি। আমাদের কাছাকাছি সময় হাকিম আফতার সাহেব রাহিমাহুল্লাহ, আহ খুব সময় ওনার ঘটনা শুনলাম কি না, তা ওনার শায়েখ, যাক, ওনার
কথা শুনেছি। উনি ওনার ওনার স্ত্রীর মনে একটা সাক্ষাৎকার পড়ছিলাম, শুনছিলাম এরকম মনে হয়। তো বলা হয়েছে, উনি বলছেন যে ওনার স্ত্রী বলছিলেন যে এরকম আজীব ধরনের আমাদের বোনদেরও ঘটনা, এটা এটা আমাদের বোনরা শিক্ষা নিতে পারেন। উনি বলছে, আমি 50 বছরে আমার সংসারে আমার স্বামী আমাকে কখনোই কোনো আদেশ করেননি। মাশাআল্লাহ, আপনার স্বামী তো অনেক ভালো বুজুর্গ। বললো যে কিভাবে সম্ভব? এইভাবে সম্ভব, আমি প্রথম দিনেই আমার স্বামীকে পড়ে ফেলেছি, বাসর রাতেই পড়ে ফেলেছি। এটা আবার আমার এখানে কোনো স্বামী তার স্ত্রীর কাছে চাইতে যায় না, আবার স্ত্রী স্বামীর কাছে চাইতে যায় না। এটা বুজুর্গীদের আমল ছিল। আমরা যদি পারস্পরিক মানে মাসওয়ারা ভিত্তিক, কথাবার্তা ভিত্তিক যে আমরা চলো এই আমলটা প্র্যাকটিস করতে পারি, তাহলে এটাও চমৎকার একটা হতে পারে। বলছেন যে আমি আমার স্বামীকে বাসর রাতেই আমি পড়ে ফেলেছি যে তার স্বামী আমার কখন ঘুম থেকে উঠে কখন কি প্রয়োজন, ঘুম থেকে উঠবে তার, সে উঠবে কয়টায়, তাহাজ্জুদে উঠবে, ঠিক আছে, সে কয়টায় উঠে এই সময় উঠে, পুরো শিডিউলটা শিখে নিয়েছি। যখন সে এমন কোনো দিন হয় নাই যে সে ঘুম থেকে উঠেছে তার পানি দরকার বা কোনো কি কি তার দরকার, আমি সব বুঝে ফেলেছি। তার ঘুম থেকে উঠার আগে আমি উঠে উজুর পানি প্রস্তুত করেছি। তারপরে সে তার খাওয়ার কখন খায় কখন ঘুমায় সবকিছু আমি ওইভাবে প্রস্তুত করেছি। আমাকে 50 বছরের জীবনে বলেনি যে তুই পানি আনো, আমি জানি আমার স্বামী এইভাবে পানি খায়, সেইভাবে খাবার খায়, এখন পানি খায়। আল্লাহ, তাহলে এই যে আমলি যে দাওয়াত, এটা আমরা সর্বপ্রথম করব আমাদের। আর এই আমলি দাওয়াতটা মানে মানে ব্যক্তি নিজের আমলের মাধ্যমে প্রভাবিত করব। তাহলে আল ওয়াসিলা আল্লাতী তাদউনা বিহা নাস, এটা ওসিলা হয়ে যাবে মানুষকে হেদায়েতের পথে আনার জন্য। একজন বলছে, এমন স্ত্রী কোথায় পাওয়া যাবে? এমন স্বামী আগে হন ভাই, আগে স্বামী হন। আমাদের বুজুর্গরা, আমার ওই বুজুর্গ যে পেয়েছে, সে তো আল্লাহর কাছে ওইভাবে তৈরি হয়ে পেয়েছে। তো আমরা তৈরি হয়েছি কিনা? হ্যাঁ, আপনার স্ত্রীও কিন্তু খুব সম্ভব আছে, দেখেন ডিসেম ডিসেম লাগবে আবার। ঠিক আছে প্রিয় ভাইরা, আমরা কেন নিজের আমলি দাওয়াত দিব? যদি বলি দাওয়াতের সিংহভাগ, সিংহ বাদ দিলাম, 80%ই দাওয়াতে 80% প্রভাবিত বেশি এবং বেশি হেদায়েত হয় হলো এটার মাধ্যমে, আমলি দাওয়াত। আমি আমি এক ব্যক্তি যদি নিজেকে গঠন করতে পারি, তাহলে আমার এক ব্যক্তির মধ্যে পুরা সার্কেল হেদায়েত পেয়ে যাবে, পুরা সার্কেল, পুরা আত্মীয় স্বজন, পুরা ফ্যামিলির মধ্যে চেঞ্জ আসবে, দিনের রং ঢুকে যাবে। কিভাবে সম্ভব? এই যে আমরা যারা ছেলের বউ আছি, তারা শ্বশুর বাড়িতে দেখা যায় শাশুড়ির সঙ্গে ঠুস ঠুস ঠুস, শাশুড়িকে বলবে, শাশুড়ি আম্মা আপনি একটু নামাজটা ভালো করে আউয়াল উঠতে পারেন, আসছে বুজুর্গ রাবেয়া বস্ত্রী, হে আমার এই কথা শোনে না। এখানে অনেকগুলো ব্যাপার আছে, জেনারেশন গ্যাপ আছে। স্বামী কি যেন, শাশুড়িরা বউকে বোঝে না, ছেলের বউকে বোঝে না, ছেলের বউ স্বামীকে বোঝে না, জেনারেশন গ্যাপ হওয়ার কারণে অনেকগুলো বিষয় আছে। এগুলো মেনে নিয়ে সংসার করতে হয়, পরিবার চলতে, সেটা ভিন্ন বিষয়, পারিবারিক বিষয় পরবর্তী আলোচনা করা যাবে। ব্যাপারটা হলো, যখন আপনি দাওয়া দিতে যাচ্ছেন, তাহলে আপনাকে আপনার আমল এমন ভাবে করতে হবে, ওই যে আমাদের যে বুজুর্গের স্ত্রী কথা বলছিলাম, ইনি হাকিম আক্তার সাহেবের কথাই মানে বললাম। তো ওই রকম আপনার শাশুড়ি কি দরকার তার, আপনি দিতে থাকবেন, আপনার স্ত্রী আপনার স্বামীকে দিতে থাকবেন, ভাইরা তার স্ত্রীকে এভাবে তৈরি করবেন, আপনার ভাই আপনার, আপনি এমন ইসলামের যে মুআমালা রয়েছে সেটা যদি আপনি ফলো করেন, তাহলে আপনার ভাই, আপনার আপনার মা, এরা দেখবেন যে আকৃষ্ট হবে। বাস্তবতা ভিন্ন, কখনো কখনো এরকম হতে পারে যে এরা এত কিছু দেওয়ার পরে অনেকে শুকরিয়া আদায় করে না, কারো কারোর মধ্যে না শুকরিয়া ভাবটা বেশি আছে, সেটা ভিন্ন বিষয়। তবে আমলের মাধ্যমে আপনি দাওয়া ছাড়া আপনি নিজের পরিবারে প্রভাবিত করতে পারবেন না। এজন্য আপনাকে আপনার নামাজের মধ্যে গাফলতি থাকা যাবে না, আপনার আখলাক, আপনাকে শাশুড়ি দুইটা বকা দিয়েছে, বাবা দুইটা বকা দিয়েছে, আপনি হজম করেন মাথা নিচু করে, আপনি আপনার বাবার খেদমত করেন, মায়ের খেদমত। আপনাকে ডেকে যখন বলা হবে যে তুমি এটা করো, তো এটা তো আদেশ পালন, আপনি আপনার কাজেই থাকবে প্রতিদিন যে আপনার মায়ের কাজে, রান্নার কাজে সহযোগিতা করা, কাজ শেষ হলো তারপরে প্রতিদিন, এটা আপনার আমল, এটা আপনার জীবনকে, হায়াতকে, আপনার মান মর্যাদা সবকিছু আল্লাহ বাড়িয়ে দেবে। ঘরটাকে গুছিয়ে দেন,
সবকিছু গুছিয়ে, যখন দেখবেন এগুলো সব পরিপাটি, দেখবেন যে মাশাআল্লাহ অন্যরকম প্রভাবিত হচ্ছে। আপনি আপনি বলেন, মা আপনি কোরআন তেলাওয়াত করেন, এটার থেকে আপনি রেগুলার কোরআন তেলাওয়াত করেন, রেগুলার আপনি আমল করেন, রেগুলার একটু তাসবিহাত পড়েন, এটা আপনার ঘরকে আলোকিত করবে, পুরো ঘর প্রভাবিত করবে। যখন এটা হলো প্রথম স্তর, যখন এটা আপনি 1-2 মাস ধরে রাখবেন, এরপর যখন আপনার এরা এরা আপনার থেকে প্রভাবিত হবে যে মাশাআল্লাহ সে প্রতিদিন তেলাওয়াত করে, ওরা তার আমল ঠিক আছে, তার পরিবারের কাজ, সবার সাথে সম্পর্ক, মহব্বত, সবার খেদমত, দেখবেন সবাই প্রভাবিত হয়েছে। এরপরে আপনি একটা তালিম শুরু করেন। আমরা প্রথমেই যদি বলি যে কাজ, তো এখন একটা বই নিয়ে সবাই বসে যায়, তালিম, এটা টিকে না। আপনি ব্যক্তিকে যখন আমরা তৈরি করে ফেলবো, ব্যক্তিকে যখন আমরা আহ ইসলামকে যথাযথ পালন করব এবং আমার কাজকে যখন দাওয়ার মূল মাধ্যম বানাবো, তখন পুরো পরিবার প্রভাবিত হবে। আর আমরা একটা মানে সব সময় মানে সংখ্যা নিয়ে এত আমরা উন্মাদনার মধ্যে থাকি যে আমার তালিমে 100 লোক বসলো না কেন। আপনি প্রভাবিত, যদি আপনার ফ্যামিলি একজন হয়, একজনকে নিয়ে রেগুলার তালিম করেন, দেখেন 2 জন হয়ে গেছে, 3 জন হয়ে গেছে, 3 জন, 4 জন। আপনার আমল দিয়ে এই পরিবেশ এত সুশোভিত হবে, এত সুন্দর নুরানি হবে যে সবাই আমলের মধ্যে ঢুকে গেল, সবাই নামাজ পড়ছে, সবাই পর্দা করছে। আপনার এইভাবে যদি কাজ করেন, তাহলে আপনি আগামী 1 বছরের মধ্যে আপনি সুনির্দিষ্ট ভাবে যদি কাজ হাতে নেন এবং পরামর্শগুলো চালু রাখেন, তাহলে দেখবেন যে 1 বছর পর আপনার কি বড় ধরনের চেঞ্জ হয়েছে। এজন্য পরিবারে দাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। পরিবারে দাওয়া দেওয়ার জন্য নিজের ব্যক্তি আমলটা হলো সবচেয়ে বড় বিষয়। কেউ আমল ছাড়া মাঝে মাঝে একটু নামাজ পড়ে আর তখন বলে এই নামাজ পড়ো না কেন। ভাই এটা তো আপনি আপনারা ধরেন, আপনি আপনার স্ত্রীকে বললেন তোমার কিন্তু নামাজের গাফলতি, বলবেন আসছে হাজি সাহেব, আপনি তো গাফলতি করেন, আজকে একটু ভালো নামাজ পড়ছেন তাই আপনি একটু ভাব দেখাচ্ছেন, শেষ আপনার দাওয়া শেষ। আর আপনি বাস্তবিক আদর্শিক হয়ে যান। হ্যাঁ, আমরা আমাদের বাচ্চাদের কি বলি, এই বাবু ফোন টিপা যাবে না, ফোন টিপা যায় না। ও তো দেখে আপনি সারাদিনে ফোন টিপেন, যখন আপনি ফোনটাকে লুকায় ফেলবেন, ওর সামনে কোনো ফোন বের করবেন না, ফোন টিপবেন না, সে আপনাকে দেখবেন তখন, বাবা ফোন ফোন টিপতে হয় না, এটা এটা বলার থেকেও। এবং বাস্তবতা আপনি দেখেন, একটা প্র্যাকটিস করে দেখতে পারেন, ধরেন আপনার সন্তান কি করছে, ফোনের প্রতি আসক্তি, ফোন টিপতে যাচ্ছে, কিন্তু আপনি আপনার স্ত্রী সহ আপনি বই নেন, বই নিয়ে জোরে জোরে তালিম করতে থাকেন, পড়তে থাকেন, তো দেখবেন যে সে ওটা ছেড়ে এখানে চলে আসবে। প্রথম দিন আসলে, দ্বিতীয় দিন, তৃতীয় দিন আসবে। সে তো আপনাকে এটা দেখে অভ্যস্ত হয়েছে, সে তো জন্মের পর থেকে মায়ের পেট থেকে সে মোবাইল ফোন চালানো শিখে নেই, আপনাদের দেখে, আমাদের দেখে, অথবা তার ভাই দেখে। এজন্য আমাদের যারা সন্তান, ছোট বাচ্চারা যারা বড় বড় হচ্ছে, বিশেষ করে 3 বছর, 3 বছরের পর থেকে 10-15 বছর পর্যন্ত, এই যে সময়টা, এই সময়টা আমাদের মায়েদের খুব বেশি সতর্ক হওয়ার দরকার। মূল 15 বছর পর্যন্ত দেখা যায় যে তার নিজস্ব কোনো বুঝ তেমন থাকে না। 15-16 বছর পর থেকে সে নিজের নিজের একটা স্বাতন্ত্রতা তৈরি হতে থাকে, নিজে ভালো মন্দ বোঝার চেষ্টা করে। বিশেষ করে ছোট 3-4-5 বছর, 7-8-10 বছর, 12 বছর বালেগ হওয়ার এই যে জায়গাটা, প্রথম যে সময় 3 থেকে 10 বছর পর্যন্ত, এই সময়টাতে একেবারেই সে সব কথা শিখে, যা দেখে তাই কপি করে, যা শুনে। আমার 2 সন্তান, 2টা ছেলে, বড়টা যদি লাভ দেয় সেও যে লাভ দিবে, বড়টা যদি শুয়ে পড়ে সেও শুয়ে পড়বে, এমনকি বড়টা যদি বাথরুমে ঢুকে সে বাথরুমে ঢুকবে। একটু আগে সে হাগু করে আসছে, কিন্তু সে আবার গিয়ে তার সাথে বসে কাম সারবে। তারা অনুকরণ করতে থাকে। এই জন্য আমাদের বাচ্চাদেরকে কখনো মানে খুব উদার না, খালার বাড়িতে, মামার বাড়িতে ফেলায় রেখে আসছেন, খালাতো ভাইয়ের সাথে, মামাতো ভাইয়ের সাথে, মামাতো বোনের সাথে ঘুরছে, আপনি বলছেন 3 বছরের বাচ্চা। এই ফিকির, সে সবকিছু নেচার অভ্যাস, সে কখনোই জন্মের সে জান্নাত থেকে বা রুহানি জগৎ থেকে নিয়ে আসে। আল্লাহ তাআলা তাকে ওই ভালোটা গ্রহণ করার যোগ্যতা দিয়ে পাঠান, ফিতরা দিয়ে পাঠান, কিন্তু ফিকির, নেচার, আচরণ, এগুলো সে জন্মের পর থেকে শিখতে থাকে। বিশেষ করে 2-3 বছর কথা বলা যখন একটু একটু সে বুঝে, তখন থেকে। আমাদের সন্তানদেরকে ছেড়ে দিব না, আমরা আমাদের সন্তানদের আগলে রাখবো। এরপর যখন বালেগ হওয়া শুরু করলো, কালিবুর গুলো, তখন তো আরো সিরিয়াস। তখন কোথায় যায়, কোথায় না যায়, কি করে, প্রতিটা মুহূর্ত। আর বাচ্চাদেরকে কিছু হলে মায়ের চিল্লা চিল্লি, এইটার প্রভাবটা কুপ্রভাব পড়ে বেশি। ওই যে আমলি, আপনি পড়ার পরিবেশ তৈরি করেন। আমরা
বলি আমার সন্তান কি এরকম হবে, আমরা কি রকম হয়েছি। হ্যাঁ, এই পরিবারে দাওয়ার জন্য নিজেকে চেঞ্জ করতে হবে, নিজের সন্তানকে গঠন করতে চাই, নিজের পরিবেশকে চেঞ্জ করতে হবে, এছাড়া আমাদের কাজ হবে না। তো এই জন্য প্রিয় ভাইরা, আমরা এই কাজটার ক্ষেত্রে আমরা মৌলিক যে মূলনীতি গতকালকে আলোচনা করেছিলাম সেটা মোজাকারা করে শেষ করছি। একটা হলো যে প্রথমত আমরা আমাদের কথাবার্তা উঠা বসা সবকিছুকে একদম নববী আদর্শে তৈরি করে ফেলি। দিন রাত 24 ঘন্টা হাঁটা চলাফেরা সবকিছু নববী হওয়ার জন্য আমরা আমাদের অগ্রগামী ভাই বোনদের সিলেবাস সেটা আমরা এই দাওয়ার ক্লাসেই পড়াই দেবো ইনশাআল্লাহ। উসওয়ায়ে হাসানা প্রোডাক্টিভ মোহাম্মদ মিরাজ রহমান, এই বই একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম খাওয়া উঠা বসা সবকিছু মুআমালা সবকিছু চমৎকার করে দেওয়া হয়েছে। এই বইটা যাদের সুযোগ হয় সংগ্রহ করবেন। এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো যে আমরা কথা বলবো না এরকম না, কথা কম বলবো, মানুষকে কম আদেশ করবো, কম ওয়াজ নসিহত করবো, নিজে আমল করব। যদি ওয়াজ নসিহত করি 1%, আমল করব 9%, 10%, 9% আমল করব। তাহলে আমার এই আমল এবং এই দাওয়া, অনেক সময় অনেক আছে যে এটা বুঝে না, তাকে বলতে হয়, তো 1% বলতে হবে। এটার মাধ্যমে পরিবেশ তৈরি হতে থাকবে, পরিবেশ তৈরি হতে থাকবে। আর ওই পরিবেশ তৈরি করার জন্য যে 1% বলবো সেটার পদ্ধতি কি, গতকালে আমরা বলছি। আগে আগে সচেতনতা তৈরি করা। সচেতনতা তৈরি করার জন্য কয়েকটা ধাপ আছে, নোট করেন, কয়েকটা ধাপ আছে। প্রথম ধাপ হলো যে আপনি যে আমলটা করছেন সেটাকে স্পষ্ট তাদের সামনে থাকা, ঠিক আছে। দ্বিতীয় বিষয় হলো যে আপনি সচেতনতা তৈরি করবেন কিভাবে। প্রতিটা বিষয় দেখা যায় একজনের নামাজের প্রতি তার ভালো গুরুত্ব রয়েছে, কিন্তু মানুষের সঙ্গে যে ভালো আচরণ করতে হয়, হাসি মুখে কথা বলতে, এটা সে জানে না। তাহলে সচেতনতা তৈরির অনেকগুলো মাধ্যমের এটি একটু মাধ্যম যে প্রথমত আপনি নিজেই তার সঙ্গে হাসি মুখে কথা বলবেন। একজন আসে, সে খুব পরেজগার মানুষ, তাহাজ্জুদ পড়ে, সমস্ত ইবাদত বন্দেগী করে। আচ্ছা, প্রথম ধাপ হলো যে সে নিজেই প্র্যাকটিক্যালি করে আমলটা করবে। একজন ইবাদত বন্দেগী করে, খুব দেখবেন যে কোন রোজা, আশুরার রোজা, কোন রোজা বাদ দেয় না, কিন্তু সে গীবত শিকায়তও ছাড়ে না। গীবত শিকায়তও কি ছাড়ে না, বন্ধের এই ব্যাপকভাবে এই মহামারী। তো এখন দেখা গেছে সে একজন বোনের সঙ্গে বসে, সে তার স্বামীর নামে, অমুকের নামে সে শুরু করছে। তো সে কি করবে, সে ওইটা না শুনে সে উঠে আসবে যে কোনো ভাবে, এভাবে ইগনোর করতে থাকবে, বা সেও যে আবার কষ্ট না পায় ওইটাও খেয়াল করতে হবে। এরপর তাকে বা কোনোভাবে বুঝেন যে ঠিক আছে, আল্লাহ তাকে সহজ করেন। আপনি মানে কোনোভাবে তাকে আগে বাড়তে দিলেন না, তাকে মহব্বত করে। আপনি যদি প্রথমে বলে আমি গীবত শেখাত পছন্দ করি, তুমি গীবত শেখাত করতে আসছো, বেশি বুজুর্গ হইছো, সে যে এটা অপরাধ করছে তার মধ্যে কিন্তু এই সচেতনতা তৈরি নেই। আপনাকে সিস্টেম, এই যে বললাম না, আপনাকে ক্ষেত্রটা প্রস্তুত করতে হবে, আপনার কখন কোন সিচুয়েশনে কি বলতে হবে। আপনি তো মনে করেন আমি তো সঠিক একটা কাজ করলাম, সেটা হলো একজন গীবত শিকায়ত করতেছিল, আমি থামাই দিলাম। যে আপনার বড় ভাই কোন একটা বিষয়ে কথা বলছিল, কারো ব্যাপারে অভিযোগ করছিল, বললো যে না আমি গীবত শিকায়ত পছন্দ করি না, বলবে যা তুই বুজুর্গ, বেশি বুজুর্গি দেখিস না, ভাগ এখান থেকে। দেখবেন যে আপনার দাওয়ার রাস্তা বন্ধ। আপনি কি করবেন, আপনি কোনোভাবে কেটে আসবেন, অথবা মানে আপনার আচরণ থেকে তারা যেন কষ্ট না পায়, আবার সেজন্য এই মেসেজ পেয়ে যায় যে আপনি এইসব পছন্দ করেন না, বা কোনোভাবে থামিয়ে দেন, থাক, বুঝি নাই, থাক। আপনি বাড়তে দিবেন না, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো যে মানে নিজে আপনি আমল করে দেখাবেন। দ্বিতীয় কাজ হলো এটার মাধ্যমে সে আপনার ব্যাপারে যে সে এগুলো পছন্দ করে না বা এটা পজিটিভ থাকবে। দ্বিতীয় বিষয় হলো এটার ভয়াবহতার ব্যাপারে তার কান পর্যন্ত পৌঁছে সেটা কোনোভাবে দেখা গেছে সে একবারে গ্রহণ করবে না, ঠিক আছে, আপনি এটা কোনো বিষয়ে কারোর সঙ্গে কোনোভাবে আওয়াজ তার কাছে পৌঁছান, অথবা কোনো একটা এই ব্যাপারে ওয়াজ ছেড়ে দেন, এটা একটা সচেতন হতে পারে। আপনার ফোনে গীবতের ব্যাপারে ওয়াজ ছেড়ে দেন, তার কান পর্যন্ত পৌঁছান, মানে তাকে উদ্দেশ্য করে দিচ্ছেন, এটাও যেন সে না বুঝে। অথবা আপনি নিজেই গীবতের কোনো হাদিসগুলোকে কোনো একটা প্রেক্ষাপটে আলোচনা করলেন, বললেন, বা কোনোভাবে তার কান পর্যন্ত পৌঁছায়। এই পৌঁছার মাধ্যমে তার মধ্যে এক তো আপনার আমল দেখেছে, দ্বিতীয় যখন আপনার এটা শুনবে তখন তার মধ্যে এটা
সতর্ক তৈরি হবে, তার ভিতরে ইহসাস তৈরি হবে, অনুভব হবে যে আসলে তো আমি। কিন্তু প্রথম দিনে আপনি যদি থেমে দেন, ওই মুহূর্তে আটকায় দেন, মানে কথার মাধ্যমে আটকে দেন, তাহলে আপনার এই দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল। এরপর যখন আপনি এটা তার কান বন্ধ দিলেন, তার একদিন যাওয়ার পরে মনে হবে আসলে তো এটা তো ভয়াবহতা, অনেক খারাপ জিনিস, এটা তো না করলেও পারি। একদিনেই বুঝতে হবে না, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকম করতে 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 করতে, শুনতে শুনতে, বলতে বলতে, আওয়াজ গেতে গেতে গেতে, শুনতে শুনতে, এরপরে তার মধ্যে সচেতনতা তৈরি হবে। এই সচেতনতা তৈরি হওয়া কত স্তর যাবে, কারো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এটাকে আপনাকে চোখ কান খুলে তার উপযোগী করে এই জিনিসটা উপস্থাপন করতে হবে। এটা সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ নেই। এটা আপনার যদি আল্লাহ আপনার দিল খুলে দিবে, আপনি কাজ করতে থাকলে আল্লাহ আপনাকে বিভিন্ন টেকনিক শিখাই দিবে। এই সচেতনতা হওয়ার পরেই সে এটাকে পরিপূর্ণ বর্জন অথবা দিনটাকে গ্রহণ করার জন্য তার হৃদয় প্রস্তুত হবে। তো একজনের হৃদয় প্রস্তুত নেই, আপনি জোর করে থামাই দিলেন যে এটা করা যাবে, তো আপনাকে এখান থেকে সরাই দেওয়া হবে। এজন্য দিল প্রস্তুত করা, সচেতনতা তৈরি করা, মানুষের মধ্যে এটা তৈরি করা। যখন দিল প্রস্তুত হলো, ওই যে গতকালকের হাদিস, এরপরে তাকে শেখানো, সে দেখবেন নিজের থেকে আগ্রহ তৈরি করছে। এরপরে আপনি শিখান, এরপরে পরস্পর আমলের প্রতিযোগিতা করেন, দেখবেন যে এইভাবেই চেঞ্জটা আসবে। এই পদ্ধতি ছাড়া যখনই আপনি ভিন্ন পদ্ধতিতে যাবেন, তখনই আপনি ফেল হবেন, তখনই আপনার দ্বারা কাজের জায়গায় পরিবেশ নষ্ট হবে। এজন্য প্রিয় ভাই বোনেরা, আমরা যতটুকু আলোচনা করেছি, প্রথমত আমরা এই শ্রেষ্ঠত্বের গুণটা অর্জন করতে চাই এবং আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হতে চাই। গতকালকে হাদিসে ওটা আরেকটা মেসেজ আছে যে এটা না করলে ইলম শিখা এবং শিখানো এবং সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা প্রদান, এই যে দাওয়াতি কাজগুলো এবং শিখা, এটার মধ্যে না থাকলে আও লাউ আজ্জিলান্নাহুমুল উকুবা ফিদ দুনিয়া, এরকম কাছাকাছি ইবারতে মানে গতকাল হাদিস গিয়েছে, দুনিয়াতে আযাব দিবে। আযাব থেকে বাঁচা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, উম্মতের শ্রেষ্ঠত্ব, উম্মতের শ্রেষ্ঠত্ব যে কারণে দেওয়া হয়েছে সেটা অর্জন করা, শ্রেষ্ঠত্ব অর্জন করা। এবং এই যে দাওয়াত, এটা কার দাওয়াত? আল্লাহর দাওয়াত। মানুষকে আল্লাহর প্রতি নিয়ে আসার জন্য এত কলা কৌশল, এত চিন্তা, এত দোয়া, এত পড়া, এত মেহনত। এটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব কাছের এবং প্রিয় পাত্র বানাতে থাকবেন এবং কিয়ামতের মাঝে। কারণ এই তো জাতিকে হেদায়েতে ডাকা, দিন বোঝানো, এটা তো মূলত আল্লাহ তাআলার কাজ। সেটা এবং আল্লাহ তাআলা তার বিশেষ মনোনীত বান্দাদের দিয়ে করেছেন। যখন আমার মাধ্যমে করেছেন, ইনশাআল্লাহ এই দায়ীরা নবীদের পরেই, এক স্তর পরেই তারা থাকবে। নবীরা নবুয়ত প্রাপ্ত হয়েছেন, কিন্তু আখিরি জামানার উম্মত নবুয়ত প্রাপ্ত হননি, নবুয়তি কাজকে সামনে কিয়ামত পর্যন্ত এগিয়ে নিয়ে গেছেন। এটার কারণে আল্লাহ তাআলা এই নবীদের পরের স্তরে আমাদেরকে আল্লাহ রাখবেন। এজন্য দাওয়াতি কাজ করার জন্য প্রস্তুত আছি প্রিয় ভাই বোনেরা। তালিম অনেক পরে, তালিম এখন না। এখন তালিমি দার্স, দাওয়াতি দার্স, এটা প্রথম। আমরা ফজিলত শুনলাম এবং আমাদের কোথায় থাকতে হবে এটাও আমরা একটা এখানে আলোচনা করেছি। সেটা হলো মূল মূল যেই আমাদের গোড়া ইসলামের, ওলামা ইকরামের জামাত থেকে ছিটকে না পড়া, আঁকড়ে ধরে থাকা। এত বাহিরে কত কিছু শুনি, এটা থাকবে, চলতে থাকবে। এবং বাস্তবে এটা পার্সেন্ট কতটুকু, কতটুকু? তো সব মিলে জামাত থেকে কখনোই বিচ্ছিন্ন হওয়া যাবে না। এরপরে হলো আমাকে এই তারতিবে আস্তে আস্তে আগাতে হবে, তাহলে আমি ইনশাআল্লাহ হিদায়াতের উপর থাকবো এবং শ্রেষ্ঠত্ব অর্জন করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে নবীদের পরের স্তরে কিয়ামতের ময়দানে থাকবো। তো সব মিলে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ কবুল করেন। ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।